জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ হরিদাস ঠাকুরের নির্যান, সেপ্টেম্বরের 6 তারিখ। তাই আসুন আমরা শ্রী শ্রী ঠাকুর হরিদাস ঠাকুর সম্পর্কে কিছু কথা বা তার নির্যান সম্পর্কে কিছু কথা শ্রবণ করি। বর্তমানে বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত বনগ্রামের অনতি দূরে বুরুং নামে ক্ষুদ্র একটি গ্রাম। সেই গ্রামে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে কোন পরশমণির স্পর্শে তিনি যে এতটা হরিনামের ভক্ত হয়ে গেলেন সেটা কেউ জানে না। কেউ তাকে বলেন নামাচার্য হরিদাস, নামের মহিমা তিনি করিলেন প্রকাশ। কেউ তাকে ব্রহ্ম হরিদাস বলেন। কিন্তু আজ আমরা তার জীবন সম্পর্কে আলোচনা করার সময় হবে না। আমরা সংক্ষেপে তার কেবল নির্যান, শেষ যাত্রাটা কেবল শ্রবণ করব চৈতন্য চরিতামৃত থেকে। তো যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিজের কোলে তুলে নিয়ে যিনি নৃত্য করেছিলেন সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি, আর তার প্রভু সেই শ্রী চৈতন্য দেবকেও আমি প্রণাম করি। চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা জগন্নাথের পুরীধাম শ্রীক্ষেত্রে কেটেছে, সেটা আমরা সবাই জানি। শেষ লীলাতে তিনি কি করেছিলেন? দিনে নিত্য কীর্তন করতেন, ঈশ্বর দর্শন করতেন, অর্থাৎ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র এনাদেরকে দর্শন করতেন। আর রাত্রে রায় স্বরূপ সনে রস আস্বাদন, রাত্রিবেলায় রস আস্বাদন করতেন স্বরূপ রায়, রামানন্দ, অর্থাৎ আপ্তগণ, নিজের গণের সঙ্গে। এই মতো মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে না আভায়। সুখে তো কাল যাপন করছিলেন, কিন্তু কৃষ্ণের বিরহ ধীরে 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 এত বেড়ে গেছে আর সহ্য হচ্ছে না। দিনে তো যেমন তেমন যায়, কিন্তু যে কোনো রোগ যেমন রাত্রিবেলা বেড়ে যায়, এমনি এই কৃষ্ণ বিরহজনিত বিকার রাত্রিবেলায় অত্যন্ত বেড়ে যায়। চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে হয়, স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। দিনে রাতে এরা সবাই প্রভুর সহায় হয়ে কাছে কাছে থেকে প্রভুকে সান্ত্বনা দিতেন, কৃষ্ণ কথা শুনিয়ে প্রভুকে সুখ বিধান করতেন। তো তাদের মধ্যে হরিদাস ঠাকুরও একজন ছিলেন, শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ। তিনিও মহাপ্রভুকে সুখ দিতেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলে আনন্দিত হইয়া। গোবিন্দ দাস হচ্ছে গম্ভীরান মহারাজ। শ্রীমন মহাপ্রভু গম্ভীরায় থাকতেন, আর হরিদাস ঠাকুর থাকতেন সিদ্ধ বকুল নামক স্থানে, ছোট্ট একটা কুটিরে। তাই শ্রীমন মহাপ্রভু একটা নিয়ম করেছিলেন, গোবিন্দ দাস প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে প্রসাদ পৌঁছে দেবেন। আর শ্রীমন মহাপ্রভুর একটা অভ্যাস ছিল, প্রতিদিন তিনি জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করে হরিদাস ঠাকুরকে দর্শন দিতে যেতেন। কেননা হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুর মনের আয়না। এই ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করে যে সুখ অনুভব করতেন শ্রীমন মহাপ্রভু, সেই সমস্ত কথাগুলো তিনি হরিদাস ঠাকুরকে গিয়ে বলতেন। আর সেই সমস্ত কথা শ্রবণ করে হরিদাস ঠাকুরের মনে যে আনন্দ হতো, হরিদাস ঠাকুর যে সুখ পেতেন, সেই সুখটা তার চোখে মুখে ফুটে উঠত। আর সেই দৃশ্য দেখে শ্রীমন মহাপ্রভুর অপার আনন্দ হতো। ঠিক কেমন, যেরকম আমরা কোথায় যাওয়ার জন্য সেজেগুজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার সাজগোজ ঠিক আছে কিনা, তেমনি সেই সুখ আনন্দ পাওয়ার জন্য শ্রীমন মহাপ্রভু প্রত্যেক দিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন। তো একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কাছে আসলেন। গোবিন্দ কহে উঠি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ যখন বলছে, গোবিন্দ দাস বলছেন উঠো উঠো হরিদাস, প্রসাদ পাও। হরিদাস ঠাকুর বলছে আজকে প্রসাদ পাবো না। কেন? আরে নাম সংখ্যা আমার সম্পূর্ণ হয়নি, কি করে প্রসাদ পাবো? কিন্তু শ্রীমন মহাপ্রভুর জগন্নাথের মহাপ্রসাদ এনেছো, কি করে আমি অবমাননা করবো? দুদিকেই অসুবিধা। তাই এক রঞ্চ লইয়া প্রভু করিল ভক্ষণ। এক কণিকা তিনি নিয়ে সেবা করলেন। বাড়ি ফিরে যাওয়ার পর শ্রীমন মহাপ্রভু শুনলেন যে হরিদাস ঠাকুর প্রসাদ পায়নি। পরের দিনকে আবার হরিদাস ঠাকুরকে দেখতে আসলেন শ্রীমন মহাপ্রভু। এসে জিজ্ঞাসা করছে, হরিদাস কেমন আছো? হরিদাস ঠাকুর বলছেন, সুস্থ, আমার
দেহ কিন্তু অসুস্থ, আমার বুদ্ধি মন। কেন অসুস্থ? কেন? বলে নাম সংখ্যা সম্পূর্ণ হচ্ছে না। আমি যে সংকল্প নিয়েছি 1,00,000 নামের অধিক করব প্রতিদিন, সে সংকল্প আমার পূর্ণ হচ্ছে না, তাই অসুস্থ আমার বুদ্ধি, আমার মন। মহাপ্রভু তখন বলছে, আরে সিদ্ধ দেহ ভজনে আগ্রহ কেন ধরো? ছোটবেলা থেকে ভজন করছো, সিদ্ধ দেহ হয়ে গেছে, এবার সংখ্যা অল্প করো, অল্প অল্প করে নাম করো, তাতেই হবে। কিন্তু শ্রীমান মহাপ্রভুর এই কথায় হরিদাস ঠাকুর বললেন, আমার সেটা হবে না। আমি যে সংকল্প নিয়েছি যে প্রতিদিন সংখ্যা নির্দিষ্ট পরিমাণে করব, সেটা আমি করবই যতদিন আমার প্রাণ থাকে। যেমন তিনি বলেছিলেন, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তথাপি না এই বদনে না ছাড়ি হরি নাম। তাই যতদিন আমার প্রাণ আছে ততদিন আমি এটা নির্দিষ্ট সংখ্যা মতো আমি নাম নেব। হরিদাস ঠাকুর কি বলছেন? হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন, হীন জাতিতে জন্মবর, নিন্দ কলেবর, হীনকর্মে রতময়, অধম পামর, অস্পর্শ অদৃশ্য, মোরে অঙ্গীকার করিলা, রৌরব নরক হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। আরে আমি নিচু করে জন্মগ্রহণ করেছি, আমাকে ছুলে স্নান করতে হয়, দেখলে নিন্দা করে, কিন্তু সেরকম অস্পর্শ, সেরকম হীন জাতি থেকে আমাকে তুমি স্বর্গের মতো উচ্চ স্থানে চড়িয়েছ, যেন রৌরব নরক থেকে আমাকে বৈকুণ্ঠে নিয়ে গেছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময়, জগৎ নাচাও জয়ছে তব ইচ্ছা। তোমার যেরকম ইচ্ছা হয় সেরকম তুমি জগৎকে নাচাও, সেরকম আমাকেও তো অনেক নাচিয়েছ। তোমার কৃপায়, তোমার প্রসাদে আমি অনেক নেচেছি, বিপ্রের শ্রাদ্ধ পাত্র আমি ম্লেচ্ছ হয়ে খেয়েছি। কিন্তু এক মাঞ্ছা মোর বহুদিন হইতে, আমার মনে একটা ইচ্ছা আছে অনেক দিন থেকে। কি ইচ্ছা? প্রভু আমি জেনেছি কিছুদিনের মধ্যে তুমি লীলা সম্বরণ করবে। ওই যে অদ্বৈত মহাপ্রভু চিঠি পাঠিয়েছিলেন, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। প্রভুকে কহিও লোক হইল বাউল, প্রভুকে কহিও হাটে নাবিকাই চাউল, প্রভুকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই যে করচা বা ছড়ার আকারে যে চিঠি অদ্বৈত মহাপ্রভু পাঠিয়েছিলেন জগদানন্দ দাসের মাধ্যমে, সেই চিঠির অভিপ্রায়, সেই চিঠির সারমর্ম হরিদাস ঠাকুর বুঝে গেছেন। তাই হরিদাস জেনেছেন যে শ্রীমন মহাপ্রভু বেশি দিন নেই, তিনি দেহ সম্বরণ করবেন, লীলা সম্বরণ করবেন। তাই সেই লীলাটা তিনি দেখতে চাইছেন না। কেন? আমাদের যে ভজনের বা ভগবানের সঙ্গে সম্পর্ক যে আমরা বিভিন্নভাবে স্থাপন করে ভজন করি, তার মধ্যে কি আছে? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুকে ভালোবাসতেন পুত্রভাবে, অর্থাৎ তিনি বাৎসল্য প্রেমের উপাসক। তাই পুত্রের দেহ সম্বরণের লীলা তিনি দেখতে চান না। সংসারের নিয়ম হচ্ছে আগে বাবা চলে যাবে, তারপর পুত্র যাবে। তাই শ্রীমন মহাপ্রভুকে বলছে, আমি তো জেনে গেছি তুমি চলে যাবে অচিরে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইব। তোমার ওই চলে যাওয়ার লীলাটা আমি দেখতে পারবো না, সেটা আমাকে কখনো দেখাবে না। আপনার আগে মোর শরীর পারিবা, তোমার সামনে আমার শরীরটা যেন পতন হয়, আমার দেহ ছেড়ে প্রাণ পাখি যেন উড়ে যায় তোমার সামনেই। কিন্তু আরেকটা আমার নিবেদন আছে, কি? হৃদয়ে ধরিমু তোমার শ্রীচরণ, আমার এই হৃদয়ে বক্ষে তোমার শ্রীচরণটা ধারণ করব। আর কি? নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, তোমার ওই সুন্দর মুখ, তোমার সুন্দর বদনখানা আমি দেখতে দেখতে, আর কি? জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা জিহ্বায় উচ্চারণ করব, তোমাকে দেখতে থাকবো, আর তোমার শ্রীচরণ হৃদয়ে ধারণ করে এইভাবে আমার প্রাণটা যেন চলে যায়, এটা আমার ইচ্ছা। হে প্রভু, আমার এই ইচ্ছা তুমি কৃপা করে পূরণ করো। আমি জানি তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি সব পার, তাই তোমার কাছে নিবেদন করছি, কৃপাময় তুমি আমার এই ইচ্ছা পূরণ করো। মহাপ্রভু কি বললেন? আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, এটা বললেন? না 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 না, শ্রীমন মহাপ্রভু এটা বললেন না। কি বললেন? প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করিবে। প্রভু বললেন, তুমি তো অত্যন্ত ভক্ত ভগবানের, তাই যেটাই তুমি ইচ্ছা করবে কৃষ্ণ কৃপাময় তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে।
কিন্তু আমার তো সুখ তোমাকে লইয়া, তুমি তো আমার ডান হাতের মতো, তোমাকে নিয়ে আমার যত সুখ, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? তোমার উচিত নয় আমাকে ছেড়ে যাওয়াটা। তখন বলছি, হে প্রভু, তুমি আর মায়া করো না, তুমি মায়া করো না। আমার হেন এক পিপিলিকা যদি চলে গেল, তাতে পৃথিবীর কাহা আইলো গেল। পৃথিবীতে হাজার হাজার পিঁপড়া প্রতিদিন যাহ রক্ষা করে, তাতে পৃথিবীর কিছু আসে যায় না। তেমনি তোমার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে, তোমার পার্শ্বদগণ অনেক আছে, আমার মতো একটা পার্শ্বদ যদি চলে যায় তাতে তোমার কিছু আসে যায় না। হে প্রভু, আর মায়া বাড়িও না। ভক্ত বৎসল প্রভু, মুই ভক্তাভাস, অবশ্যই পুরাবে প্রভু মোরে আস। আমি জানি তুমি ভক্ত বৎসল, অবশ্যই আমার মনের আশা তুমি পূর্ণ করবে। এইসব কথা আলোচনা করার পর শ্রীমন মহাপ্রভু সেই দিনের মতো চলে গেলেন মধ্যাহ্ন করতে। হরিদাস ঠাকুর আছে, নাম করছে, সেদিনের মতো হয়ে গেল সমাধা কাজ। পরদিন আবার শ্রীমন মহাপ্রভু আসলেন হরিদাসকে দর্শন দিতে, কিন্তু আজকে আরো তাড়াতাড়ি আসলেন, বিলম্ব তেজিয়া। তাড়াতাড়ি আসলো শ্রীমন মহাপ্রভু, তাড়াতাড়ি এসছে, তার দলবল, তার পারিষদগণ সবাইকে নিয়ে এসছে হরিদাসের অঙ্গনে। এসে কি করছে? হরিদাসকে তার ঘর থেকে বের করে আনতে বলেছে, সিদ্ধ বকুলের তলে আছোয়া করে শুইয়ে দিয়েছে, আর তাকে ঘিরে সবাই চারিদিকে কীর্তন করছে। মহাপ্রভু অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহে করেন নিত্যন। শ্রীমন মহাপ্রভু সবাইকে নিয়ে মহাসংকীর্তন আরম্ভ করলেন, আর বক্রেশ্বর পণ্ডিত তাতে নৃত্য করলেন, খুব সুন্দর নৃত্য করছে। আর কি করছেন? শ্রীমন মহাপ্রভু পঞ্চমুখে আর আজকে হরিদাসের গুণগান গাইছেন। যেরকম ভাবে মহাদেব পঞ্চমুখে রাম নাম গেয়ে সুখী হন, সন্তুষ্ট হন, তেমনি আজ শ্রীমন মহাপ্রভু হরিদাসের গুণগান গেয়ে সন্তুষ্ট অনুভব করছেন। কহিতে কহিতে প্রভুর বারে মহাশোক, হরিদাসের গুণে সবার বিস্মৃত হইল মন। এই যে হরিদাসের গুণগান বলছেন, শ্রীমন মহাপ্রভু খুব তো সুখী হচ্ছেন, তা শুনে ভক্তগণও খুব সুখী হইলেন। ভক্তগণ বন্দে হরিদাসেরও চরণ, হরিদাস নিজাগ্রে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপাত্রে দিল, হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীমন মহাপ্রভুর কাছে একটা নিবেদন করলেন হরিদাস ঠাকুর। কি নিবেদন? হে প্রভু, আমার একটা নিবেদন আছে। এই যে তোমার যত ভক্ত এখানে নৃত্য করছে, কীর্তন করছে, সমস্ত ভক্তের পায়ের ধুলো এনে আমার মস্তকে একটু দিন। কিন্তু হরিদাসকে কেউ দিতে চাইছে না পায়ের ধুলো। শ্রীমন মহাপ্রভু আদেশ দিলেন, দাও দাও, হরিদাস ঠাকুর চাইছে, হরিদাসের মনের ইচ্ছা পূর্ণ করো, সমস্ত ভক্ত পায়ের ধুলো দাও। যেরকম রাধারানী কৃষ্ণের শিরোপীড়া মোচন করার জন্য পায়ের ধুলা দিয়েছিলেন, সেরকম আজকে তোমরাও দাও, হরিদাসের ইচ্ছা পূরণ করো। সব ভক্ত পায়ে ধুলো দিল, হরিদাসের মস্তকে ধারণ করলো। তাই কি বলছে? সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ করল ক্রমণ। হরিদাস ঠাকুর পিতে একবার হরি হরি বল, হরিদাস ঠাকুর পিতে একবার হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে নামের সহিত তার প্রাণটা বেরিয়ে গেল। সবাই দেখতে পেল দিব্য আলোর জ্যোতি বেরিয়ে গেছে। শ্রীমন মহাপ্রভুকে পরিক্রমা করে সেই জ্যোতিটা মহাপ্রভুর চরণেই লীন হয়ে গেল। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্যান সবার হইল স্মরণ। আজকে বিশ্বের নির্যানটা সবার স্মরণ হয়েছে। বিশ্ব যেরকম ইচ্ছা মৃত্যু করেছিল, আজকে হরিদাস ঠাকুরও সেরকম ইচ্ছা মৃত্যু করলেন। হরে কৃষ্ণ শব্দে বলে সবে কলে করল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল। তারপর শ্রীমন মহাপ্রভু কি করলেন? নিজে হরিদাসের তনু শরীরখানা তুলে নিলেন, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণ, এই মতো নৃত্য করে প্রভু কতক্ষণ। স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান, হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল, তবে কীর্তন করিয়া। তখন স্বরূপ গোসাই সাবধান করছে, কি বলছে? আরে প্রভু, বেলা বেড়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, তপ্ত হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, হরিদাস দেহ ছেড়েছে, তাকে স্নান করাতে হবে,
সমাধিস্থ করতে হবে। মহাপ্রভু তখন বুঝলেন, তখন তাকে বাঁশের দোলায় চড়িয়ে, বিমান মানে বাঁশের দোলা, তো বাঁশের দোলায় চড়িয়ে তাকে সমুদ্রে আনা হলো। সমুদ্রে আনছে কি করে? কীর্তন করে করে। এখন যেরকম আমরা সব দেহকে নেওয়ার সময় কীর্তন করে করে নিয়ে যাই, তেমনি হরিদাসকে মহাপ্রভুর সমস্ত পার্শ্বদরা হরিনাম গুণকীর্তন করতে করতে সমুদ্রে নিয়ে আসছে। সমুদ্রে স্নান করালেন, হরিদাসের অঙ্গে প্রসাদী চন্দন ডোর কপিন দিলেন। আর সর্বভক্তের ইচ্ছা যে হরিদাসের পাদোদক পিয়ে সর্বজন, হরিদাসের পা ধোয়া জল সব ভক্তগণ পান করেছে। মহাপ্রভু আশীর্বাদ করলেন, আজকে থেকে এই যে সমুদ্র মহাতীর্থ হইল, সমুদ্র মহাতীর্থ হয়ে গেল আজকে থেকে। সবাই পায়ের পাদোদক পান করলেন। এবার বালুকার গর্ত করি তাতে শোয়াইল। সেই সময়ে এত মন্দির তো ছিলই না, বালুকাময় স্থান, একটা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হলো, সেখানে বালুকার গর্ত করা হলো। বালুকার গর্ত করে হরিদাস ঠাকুরকে শোয়ানো হলো। তার আগে তো ডোর কপিন প্রসাদী তিলক মালা চন্দন সব অর্পণ করা হয়েছে। চারিদিকে তখন ভক্তরা কীর্তন করছে, আর ধীরে ধীরে বালু দিচ্ছে, ধীরে ধীরে বালু দিচ্ছে। বক্রেশ্বর পণ্ডিত কীর্তন করছেন, আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়ে। কে? মহাপ্রভু স্বয়ং। হরিবোল হরিবোল বলে গোরা রায়, হরিবোল হরিবোল তো বলছে, আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়ে। গোরা রায় গৌরাঙ্গ মহাপ্রভু নিজে তার গায়ে বালু দিয়েছে। কত ভাগ্যবান হরিদাস! চারিদিকে পিণ্ডা মতো বাঁধিয়ে দিয়েছে, তাহা বেরিয়ে প্রভু করে কীর্তন নিত্যন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ লইয়া সমুদ্রে করিলা স্নান, জলকেলি রঙ্গে সবাই মিলে স্নান করলেন। তারপর আবার হরিদাস ঠাকুরের ওখানে প্রদক্ষিণ করে সিংহদ্বারে গেলেন। সিংহদ্বারে গিয়ে মহাপ্রভু প্রাসুরীর ঠায় ভিক্ষা চাইলেন। আঁচল পাতিয়া তিনি ভিক্ষা চাইছেন। মাগিল তথায় হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে, আমি হরিদাস ঠাকুরের মহোৎসব করব, একটু ভিক্ষা দাও। আজও অনেক জায়গায় এই নিয়মটা আছে। মা বাবার যখন শ্রাদ্ধ করা হয় তখন 3-4 বাড়ি পুত্ররা ছেলেরা ভিক্ষা করে, যে আমি ভিক্ষা করে মায়ের বাবার অনুষ্ঠান করছি। এই যে মহাপ্রভুর এই কথাটা মনে রেখে আঁচল পেতে শ্রীমন মহাপ্রভু ভিক্ষা করছে। পাশুরীরা তো সব দিতে রাজি হয়ে গেছে, সব উঠিয়ে দিচ্ছিল, কিন্তু সৌরভ গোসাই পাশুরীদের সাবধান করছে, আরে আরে দিও না, মহাপ্রভু নেবে কি করে এত। শ্রীমন মহাপ্রভুকে তখন বলছে, তুমি যাও, তুমি বাড়ি যাও, গম্ভীরায় যাও, আমি 4 জন পিছরা নিয়ে তারপর সেই প্রসাদ নিয়ে যাচ্ছি। তখন 4 জন পিছরা নিল। পিছরা নিয়ে সৌরভ গোসাই ওই পাশুরীদের বলল, সমস্ত কিছু থেকে এক এক কুঞ্জা দাও। সবাই প্রসাদ দিলেন। সে প্রসাদ নিয়ে বেঁধে ওই পিছরাদেরকে নিয়ে তিনি বাড়িতে আসলেন। কাশী মিশ্র পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। তো বাণীনাথ পট্টনায়ক অনেক প্রসাদ এনেছে, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠিয়েছে। সব বৈষ্ণবের প্রভু সারি সারি বসিয়ে দিল। সব বৈষ্ণবের সারি সারি বসিয়ে আপনি পরিবেশন করে লইয়া যান চাই। 4 জনকে নিয়ে প্রভু নিজে হাতে পরিবেশন করছে। কিন্তু প্রভু যে পরিবেশন করছে, শ্রীমন মহাপ্রভুর হাতে অল্প না এসে এক একজনার পাতে 5 জনার পরিবেশে এক একজনকে 5 জনের দিচ্ছে। তখন কি হবে? স্বরূপ গোসাই কহে, প্রভু পরদর্শন, হে প্রভু তুমি বসে দর্শন করো, আমি স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর এই 4 জনকে নিয়ে আমি পরিবেশন করছি, তুমি বসে দর্শন করো। আরে তুমি যদি না প্রসাদ পাও তাহলে তোমার ভক্ত প্রসাদ পাবে? আগে তুমি প্রসাদ পাও, তবে তো তোমার ভক্ত প্রসাদ নেবে। সেদিন মহাপ্রভুর নিমন্ত্রণ ছিল। প্রভুকে সেই দিন কাশী মিশ্রের ছিল নিমন্ত্রণ, তাই কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠিয়েছে। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করলা, পুরী গোসাইয়ের সঙ্গে ভারতী গোসাইয়ের সঙ্গে প্রভু প্রসাদ পেতে বসলেন। সমস্ত ভক্তগণকে প্রসাদ দেওয়া হলো, আকন্ত পড়িয়া প্রসাদ করানো ভোজন, একদম গলা অবধি সবাই প্রসাদ সেবা করছে। দেহ 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 বলি প্রভু বলেন বচন, ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে পরাইলা প্রভু মাল্য চন্দন। নিজে হাতে আজকে প্রভু সবাইকে মালা চন্দন পরিয়েছে।
প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনিয়া ভক্তগণের জুড়াই মনপ্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে করল দর্শন, যে তাতে নৃত্য করল, যে করল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেবা করিল ভোজন। অচিরে হইবে তথা কৃষ্ণ কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হেন শক্তি। কত বড় আশীর্বাদ করলেন শ্রীমন মহাপ্রভু। যে আশীর্বাদটা কৃষ্ণ সহজে দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ সহজে কি দেয়? টাকা পয়সা, ধন দৌলত, কামিনী কাঞ্চন, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, গয়না গাটি ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে ভুলিয়ে রাখে জগৎ সংসারের মানুষকে, কিন্তু কৃষ্ণ প্রেম দেয় না। অতি দুর্লভ জিনিস এই কৃষ্ণ প্রেম। এটা সহজে দিতে চায় না। সবাইকে অতি সহজে টাকা দেবে, পয়সা দেবে, ধন দেবে, যা যা এগুলো নিয়ে ভুলে থাক। ছোট্ট একটা কাহিনী বলছি। ছোট্ট একটা শিশু শুয়ে আছে, তার মা তাকে শুয়ে রেখেছে, 6-7 মাসের একটা বাচ্চা। তো বাচ্চা ছেলেটা কান্না করছে, মা তাকে একটা খেলনা দিয়ে গেল। তখন সে কিছুক্ষণ কান্না করতে করতে মা যখন খেলনা দিয়ে গেল, ও খেলনা নিয়ে খেলছে। মা আবার তার কাজ করছে। কিছুক্ষণ পর বাচ্চাটা খেলনা দিয়ে খেলার পর আবার কান্না করছে। তখন বাচ্চাটার মা আবার একটু খাবার দিয়ে গেল, চকলেট দিয়ে গেল। এবার ছেলেটা চকলেট খাচ্ছে, আবার কিছুক্ষণ থাকছে, মা গিয়ে কাজ করছে। আবার 8 ঘন্টা পর ছেলেটা কান্না করছে, মা এবার একটা গাড়ি দিয়ে গেল। ছেলে এবার গাড়িটা চালিয়ে চালিয়ে কিছুক্ষণ খেলছে। 8 ঘন্টা পর এবার আবার সে মা 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 বলে এত কান্না করছে। এবার তাকে চকলেট দিলেও নিচ্ছে না, গাড়ি দিলেও নিচ্ছে না, বিভিন্ন খেলনা দিলেও নিচ্ছে না, শুধু মা মামা বলে কান্না করছে। তখন মা শত কাজ ফেলে সেই বাচ্চাটাকে কোলে নিল, দুগ্ধ পান করালো, বাচ্চাটা শান্ত হলো। ঠিক একই রকমের ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। আমরা সবাই ভগবানকে ডাকি, কিন্তু মাঝপথে ভজনকালে ভগবান আমাদেরকে কি করেন? আরে আমার একে এত ডাকছিস, আমার কি যাওয়ার টাইম আছে? এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসনকর্তা আমি, কত জায়গায় যেতে হয়, কতজনকে দেখতে হয়। তাই কখনো কখনো প্রভু আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরিয়ে রাখে। সেইগুলো দেখভাল করতে করতে আর ভগবানকে ডাকার টাইম নেই। বিশাল বড় একটা বাড়ি দিয়ে রাখে, সেই বিশাল বড় বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, বাড়িরই সুন্দর সাজগোজ করে রাখার জন্য ভগবানকে ডাকার আর টাইম নেই। কখনো কখনো 3-4টে গাড়ি দিয়ে রাখে। এই গাড়ি, এই বাড়ি, এই ব্যবসা বাণিজ্য এগুলা দেখতে দেখতে, এগুলা সামাল দিতে দিতে আর ভগবানকে ডাকার টাইম নেই। কাউকে আবার অনেক শাড়ি দিয়ে রাখে, অনেক গয়না দিয়ে রাখে, ওগুলো গোছাতে গোছাতে আর সময়ই হয় না ভগবানকে ডাকার। কিন্তু যে এই সমস্ত কিছু চায় না, সব কিছু ত্যাগ করে যে কেবল ভগবানকে চায়, হে প্রভু আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, ধন চাই না, কামিনী কাঞ্চন চাই না, কেবল আমি তোমাকে চাই, তখন ভগবান সব কাজ পেলে সেই ভক্তের কাছে গিয়ে দর্শন প্রদান করে। ঠিক সেই রকম ভগবান আগে কিন্তু তাকে দেয় না। আমরা সবাই ভগবানকে চাই, কিন্তু ভগবান আমাদেরকে কামিনী কাঞ্চন আসক্ত করে রাখতে চায়। যদি আমরা সেটা থেকে তফাৎ থাকি, দূরে থেকে কেবল ভগবানকে যাচনা করি, ভগবানকে চাই, তখন আমরা ভগবানকে পাই। কিন্তু এখানে অতি সহজে ভগবান সেই দুর্লভ ধন দুর্লভ বস্তু দিয়ে দিয়েছেন, আশীর্বাদ করছেন যে হরিদাসের এই উৎসবটা দেখেছে, বালু দিয়েছে, নৃত্য করেছে, গান করেছে, যে কিচ্ছু করেনি, কেবল প্রসাদ সেবা করেছে, অচিরে হইবে তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে এন শক্তি। তার অচিরে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়ে যাবে। কত বড় আশীর্বাদ করলেন, যেটা সহজে দিতে চায় না ভগবান। কৃপা করে কৃষ্ণ মরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ। আরে কৃপা করে কৃষ্ণ আমাকে এই সঙ্গ দিয়েছিল, হরিদাসের মতো এত ভালো বন্ধু, এত সখা, এত বড় ভক্ত আমাকে দিয়েছিল, কিন্তু কৃষ্ণ স্বতন্ত্র তার ইচ্ছা মতো আমার সঙ্গটা, আমার এতদিনের এই ভক্ত আর ভগবানের সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেল। সেই হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারীরও রাখিতে। হরিদাস যখন চলে যাবে বললো, আরে আমারও শক্তি হলো না তাকে ধরে রাখতে। ভক্তের ক্ষমতা বেশি, এখানে বুঝাচ্ছে ভগবানের থেকে। ভগবানের ক্ষমতা হলো না ভক্তকে ধরে রাখতে, ভক্তের যখন ইচ্ছে হলো চলে যেতে। তাই ভগবানের থেকে ভগবানের ভক্তকে বড় বলে মনে করা হয়। ইচ্ছা মাত্র নিজ
ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি বিশ্বের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা ছাড়া রত্ন শূন্য হইল মেদিনী। হরিদাস ঠাকুর কি বলছে নিজেকে, আমার হেন এক পিপিলিকা যদি চলি গেল, পৃথিবীর কাহা এলো গেল, এই কথাটা হরিদাস ঠাকুর বলছেন। আর মহাপ্রভু তার সম্পর্কে কি বলছেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা ছাড়া রত্ন শূন্য হইল মেদিনী। ভগবান বলছেন রত্ন ছিল হরিদাস, আর হরিদাস বলছে আমার মতো পিঁপড়ে মরে গেলে পৃথিবীর কি আসে যায়। আর আমাদের কি অভ্যাস, আমরা নিজেকে বড় বলে নিজেই ভাবি, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। ভগবান ভক্তকে বড় বলছেন, আর ভক্ত নিজেকে পিঁপড়ে বলে মনে করছেন। এখানেই তো ভক্তের মহানতা। তৃণাদপি শুনিছেন অমানিনা মানদেহ কীর্তনিয়া সদা হরি, এই কথাটা হরিদাস ঠাকুরের জীবনে পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যায়। তাই শ্রীমন মহাপ্রভু বলছেন হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনা। জয় হরিদাস বলি করে জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচন আপনি, সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যিনি করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তগণ বিদায় দিল, হর্ষা বিষাদে প্রভু বিশ্রাম করিল। এবার সব ভক্তদেরকে বিদায় দিয়ে কিছু আনন্দের সহিত কিছু দুঃখের সহিত প্রভু বিশ্রাম নিচ্ছেন। দুঃখ কেন, এতদিন আমার সঙ্গে ছিল চলে গেল। আনন্দ কেন, যেই জায়গা থেকে হরিদাস ঠাকুর এসছে সেই জায়গায় আবার পৌঁছে গেছে, তাই আনন্দ। যে পদ হরিদাস ঠাকুরের ছিল সেই পদে আবার অধিষ্ঠিত হয়ে গেছে হরিদাস ঠাকুর, তাই আনন্দ। আর দুঃখ এতদিন ছিল এখন চলে গেছে, তাই হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহা শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। এই যে আমরা এতক্ষণ ধরে এটা শ্রবণ করছি, কি ফল পাওয়া যাবে, এই কথা শ্রবণ করলে কৃষ্ণের প্রেম এবং ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কল্যাণ আসি শিরোমণি। শ্রীমন চৈতন্য মহাপ্রভু যে কতটা ভক্ত বৎসল সেটা আমরা এই হরিদাস ঠাকুরের নির্যান থেকে জানতে পারি। আর ভক্তের ইচ্ছা ভক্তের বাঞ্ছা পূর্ণ করলো নাসি শিরোমণি। নাসি শিরোমণি মানে কি, সন্ন্যাসীদের যিনি শিরোমণি। শ্রীমন মহাপ্রভুকে এক ভক্ত একদিন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু সন্ন্যাস শব্দের অর্থ কি? গেরুয়া বসন পরা, তিলক করা, এটার নামে কি সন্ন্যাস? শ্রীমন মহাপ্রভু বলেন না, সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে যার মন থেকে সমস্ত কামনা বাসনার নাশ হয়ে গেছে, যার মনে বিন্দু মাত্র কামনা বাসনা নেই, তিনিই সন্ন্যাসী। কেবল গেরুয়া বসন করলাম, বড় 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 তিলক করলাম, সর্ব অঙ্গে তিলক কেটে নিলাম, কিন্তু মনের ভিতরে এখনো কামনা বাসনার ঢেউ প্রতিনিয়ত উঠছে, তাহলে তাকে সন্ন্যাস তো বলা হয় না। তাই শ্রীমন মহাপ্রভু কি বলছেন, যার মনের ভিতর থেকে সমস্ত কামনা বাসনা নাশ হয়ে গেছে, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, স্থির সমুদ্রের মতো নিশ্চল, তখনই তাকে বলা হয় সন্ন্যাসী। তাই শ্রীমন মহাপ্রভুর মনে কোনো কামনা বাসনা নেই, তাই তিনি হচ্ছেন সন্ন্যাসীদের শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন পর্শন, তারে কোলে করি করল আপনি নর্তন, আপনি শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল, আপনি প্রসাদ মাগি মহোৎসব করল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এই সৌভাগ্য লাগে আগে করিলা প্রয়াণ। আরে এই সৌভাগ্য পাওয়ার জন্যই তো হরিদাস ঠাকুর আগে চলে গেছেন। মহাপ্রভু যদি আগে যেতেন তবে হরিদাসের এই সৌভাগ্য হতো, আজকে আমরা পাঠ করতাম এখানে বসে, হাজার হাজার লোক হরিদাস ঠাকুর নির্যান সেই উৎসব পালন করতো না। আরে এই সৌভাগ্যটা পাওয়ার জন্যই তো হরিদাস ঠাকুর আগে চলে গেলেন। এই সৌভাগ্য লাগে আগে করিলা প্রয়াণ। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। আরে এক বিন্দু শ্রবণ করলে আমাদের কর্ণ এবং মন তৃপ্ত হয়ে যায়। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত্র। তবে শ্রদ্ধা করে শুনতে হবে, ভক্তি ভরে শুনতে হবে, তবেই না তোমার মঙ্গল হবে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এটাই ছিল আমাদের হরিদাস ঠাকুরের নির্যাস। অল্প করে ছোট করে আমি আজকে বর্ণনা করলাম, না হলে হরিদাস ঠাকুরের কথা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা কি 7 দিন ধরে পাঠ করলেও শেষ হবে না। কিন্তু আমরা অতি সংক্ষেপে, কারণ আজকাল মানুষের সময়ের খুব অভাব, সময় খুব অল্প তাদের, তাই অল্প করে ছোট করে আমরা হরিদাস ঠাকুর নির্যান শ্রবণ করালাম। এইটুকু শ্রবণ করলেও আপনাদের অনেক পুণ্য হবে এবং
ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আপনারা পাবেন। কি আশীর্বাদ করলো প্রভু, কৃষ্ণ ভক্তি লাভ হবে। এর থেকে বড় আশীর্বাদ আর হতেই পারে না। এই অমূল্য ধন যদি পেতে চান, কৃষ্ণ কৃপা যদি পেতে চান, কৃষ্ণ ভক্ত যদি হতে চান, শ্রীমন মহাপ্রভুর এই কথা স্মরণে রেখে অবশ্যই আপনারা 6 তারিখে এই হরিদাস ঠাকুর নির্যানটা শ্রবণ করবেন। পুরোটাই, অর্ধেক যদি শ্রবণ করেন তাহলে পুণ্য ফল পাওয়া যাবে না। পুরোটাই যদি শ্রবণ করা হয় তবেই পুণ্য ফল আমরা প্রাপ্ত হতে পারবো। তাই আশা করব আপনারা পুরোটাই শ্রবণ করবেন, যাতে করে সম্পূর্ণ ফল আপনারা প্রাপ্ত হতে পারেন। জয় নিতাই, জয় গৌর। আরেকটি কথা যেটা বিশেষভাবে বলা উচিত, এই যে আমাদের হরিদাস ঠাকুর নির্যান বা বিভিন্ন সময় যে তিথিগুলো আসে, সেই সময়গুলোতে আমাদের মালসা করা উচিত। আর মালসা মানে আপনারা বুঝেনি, দই, চিরা, চিনি, গুড় ইত্যাদি দিয়ে চিরাকে মেখে যে মালসা করা হয়, সে মালসা অবশ্যই আপনারা করবেন হরিদাস ঠাকুরের নির্যানের দিন। অন্যান্য মহাপুরুষদেরও নির্যান যেদিন আছে সেই সমস্ত দিনও মালসাটা করা উচিত। অন্নভোগ যারা দিচ্ছেন, অনেকে আছে অন্নভোগ দিয়ে প্রসাদ পান, অন্নভোগ দিলেও কিন্তু সেদিন অল্প করে হলেও মালসা করা উচিত। তাই আশা করছি প্রত্যেকে আপনারা মালসা করবেন এবং হরিদাস ঠাকুরের কৃপা পাবেন। আমরা যে মালা করি, সেই মালা হরিদাস ঠাকুরের কৃপায় আমরা আরো যেন ভালো করে করতে পারি। হরিদাস ঠাকুর আমাদেরকে এই কৃপা করুন যেন তিনি যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে মৃত্যু সময়ে দর্শন করতে পেরেছেন, আমরাও যেন প্রত্যেকে মৃত্যু সময়ে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে করতে এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে তাকে দেখতে দেখতে তার শ্রীচরণ বক্ষে ধারণ করে আমরাও যেন পৃথিবী থেকে চলে যেতে পারি, এই আশা করে আজকের পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গৌর।